নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি বাদশাহী কাতলা বানানোর জন্য মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে মাছগুলিকে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, এই রেসিপিতে হালকা করেই ভাজা হবে মাছগুলো। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, যেটা এই রান্নার মূল উপকরণ। তার মধ্যে থাকবে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চাল মগজ ও পোস্ত। অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এরপর অন্য একটি পাত্রে অল্প পরিমাণে টক দই নিয়ে আরেকটি মিশ্রণ বানিয়ে নেব, যার মধ্যে থাকবে টক দই, লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, অল্প চিনি, অল্প নুন। এই মিশ্রণটি বানানো হয়ে গেলে গরম তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর দিয়ে দেব অল্প আদা বাটা। তার মধ্যে টক দইয়ের মিশ্রণটি দিয়ে দেব। এটি দেওয়ার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো রাখবেন। তারপর কাজু বাদামের পেস্টটি দিয়ে দেব। মিশ্রণ দুটিকে ভালো করে মিশিয়ে নেবেন। মশলাটিকে কষাতে থাকবেন। মশলা থেকে তেল ছেড়ে গেলে অল্প অল্প জল দিয়ে মশলাটিকে আরো ভালো করে কষিয়ে নেব। গ্রেভির জন্য রান্নাটিতে অল্প একটু জল দেব। ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। বাদশাহী কাতলার স্বাদ বাড়ানোর জন্য এবার আমরা দিয়ে দেব অল্প পরিমাণে কেওড়া জল, অল্প গোলাপ জল, যাতে এই রান্নাটির শাহী টেস্ট আসে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রেভি ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। ঘি দেওয়ার পরে অবশ্যই চাপা দিয়ে দেবেন। ওপর থেকে কাসৌরি মেথি ছড়িয়ে দেব সব শেষে। দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই আমাদের বাদশাহী কাতলা একেবারে তৈরি। কাতলা মাছের এই রেসিপিটি একটু অন্যরকম। আপনারা একঘেয়ে রোজের কাতলা মাছের ঝাল না খেয়ে এইটি বানিয়ে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে।